এমন পচা কথার পরেও যদি দাঁড়াইতে হয় তাহলে বলবো যে সত্যি এগিয়ে সোচে নাই, বাংলা কোয়া লাগে আসুসা। বৈশ্যে শোনার ভিতরে বরকত বেশি, এটা নুরানি। কত ভালো লাগতেছে না বলেন, কত ভালো লাগতেছে না? আমরা বলি আলহামদুলিল্লাহ। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এ নামটা উচ্চারণ করলে একটা ভিন্ন দিক মাথা চলে যায়। সেটা দিক কোন দিক? আমাদের নবী এ মাসে দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আবার এই মাসে 63 বছর পরে, নবীর আসার 63 বছর পরে এই মাসে আবার আমাদেরকে এতিম করে রেখে হুজুর আমাদের শোকাক্রান্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। কাজেই মাসটা আনন্দেরও যেমন, তার চাইতে বেশি শোকের মাস। কিন্তু শোকটাকে আমরা মনে করি না, আমরা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে খানিক জশ্নে জুলুস লাফালাফি ফালাফালি আনন্দ ভর্তি করে শেষ করি। এ মাসে যে নবী ইন্তেকাল করেছেন এই কথাটা আমাদের মাথায় আসতে দেয় না, শোক আমাদের অনুভবই করতে দেয় না। বাকি আনন্দের চাইতে শোকই বেশি আমাদের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা খুশি তো বটেই, শত সহস্র লক্ষ কোটি গুণ খুশি, কিন্তু তার চাইতে বেশি আমরা শোকাহত হুজুরের ইন্তেকালের কারণে। হুজুর যখন দুনিয়ায় এসেছিলেন তখন হুজুরের পরিবারের সদস্য যারা, তারাই শুধু আনন্দ করেছিল, তারা আনন্দিত ছিল। হুজুরের চাচা মিস্টার আবুল আহাব খুশিতে তার বান্দিকে আজাদ করে দিছে। সংবাদ দেশে বান্দি সুয়াইবা একটানা 40 বছর পর্যন্ত আবুল আহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। আমার ভাতিজা মোহাম্মদ এত ভালো সন্তান জগতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা সত্য না মিথ্যা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফ্যান বেশি যাচ্ছে আমার, একটু সরাই দেন, একটু বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়ে আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার দায়িত্ব কি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার রবের পক্ষ থেকে যাহা পাইবেন সব কথাগুলো উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছিয়ে দিবেন। বাল্লিগ, তবলিগ করেন। বাল্লিগ মানে তবলিগ করেন, পৌঁছায় দেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কার্যক্রম শুরু করব কোত্থেকে? আগে কি হেরাক্লিয়াসের কাছে যাব? আগে কেসরার কাছে যাব? আগে মিশরের প্রেসিডেন্টের কাছে যাব? আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাব? জাপানের প্রেসিডেন্টের কাছে যাব? না কোন জায়গা থেকে কার্যক্রম শুরু করব? আমার এই কাজের মার্কাজ হবে কোথায়? মার্কাজ লাগে না, এটা প্রাণকেন্দ্র, মার্কাজ হবে কোথায়? আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। এ কাজ সর্বপ্রথম শুরু করবে তোমার সবচাইতে নিকটতম যারা, তাদের মাধ্যমে, সেখান থেকে শুরু করবে। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজনদের ভিতরে আগে কাজ করো। তো হুজুরের নিকটতম আত্মীয় স্বজন আপনজন কারা? একেবারে মক্কার কুরাইশি যারা, মক্কি যারা, তারা। তৎকালীন মক্কার লিডার ছিলেন। গোটা সৌদি আরব একটা প্রদেশ ছিল, বিশাল রাজ্যের রাজধানী ছিল রাশিয়ার খুরাসান। বাকি এই বঙ্গে, এই বেল্টে, এশিয়া মহাদেশে যতগুলো দেশ বর্তমানে, এগুলো ছিল কিছু প্রদেশ ছিল, ভিন্ন ভিন্ন প্রদেশ। তো সৌদি আরব একটা প্রদেশ, এই প্রাদেশিক গভর্নর ছিল মিস্টার আবু জাহেল, নেতা আবু জাহেল। আর পর্যায়ক্রমে তার অধীনস্থ মন্ত্রী যারা ছিল, বড় বড় লিডার, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম লিডারশিপ যারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্টে একজনের নাম রাদিয়াল্লাহু তাআলা, এই সবাই এরকম বাছাই করা 25 জনকে হুজুর আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছে। কলেমার দাওয়াতের জন্য, খাওয়ার দাওয়াত দিয়েছে। কারণ কেউরে যদি কিছু খাওয়ানো যায় আগে, তাহলে সে কিছুক্ষণের জন্য হলেও নরম থাকে। কতক্ষণ? চার দোকানে বসে আপনি যদি কের চা খান, তাহলে সে যতক্ষণ ওই জায়গায়, কের টাকার চা আপনি খান, সে যতক্ষণ কথা কবে উল্টো পাল্টা করলে আপনার তার বিরোধিতা করতে, বাধা দিতে একটু বিবেকে বাধা দেয়। যা করছে কি কুইয়ে দেখবো, চা তো খাওয়াইছে, ওর 5টা আমার পেটে, কি করে প্রতিবাদ করি? ঠিক না? যার খায় তার গায়ে, যার খায় তার গায়ে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টেকনিকটা ব্যবহার করে খাজা আবু তালেবের বাড়ি এই 25 জনকে দাওয়াত দিয়েছে। 25 জনকে দাওয়াত দিয়ে, লম্বা কিচ্ছা শেষ পর্যন্ত আমি বলবো না, আমার যেটুক দরকার সেটুক বলে সরিয়ে আসতেছি। 25 জনের উত্তম খানা খাওয়াইয়া, নবীওয়ালা প্রশিক্ষণ, আদর্শের প্রশিক্ষক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পরিবেশনটা এমন চমৎকার। আবু জাহেল
হাতের দিক তাকায় থাকে, পানির গ্লাসটা কিভাবে রাখে তাকায় থাকে, চামচটা কিভাবে ধরে তাকায় থাকে, জগটা কোন হাত দিয়ে কীভাবে ধরে তাকায় থাকে, ভিতর দিয়ে হাঁটা চলা কেমন খালি বারবার ফলো করে পুরো নেতারা সবাই। তো এই 25 জনের দুপুরবেলা কায়দা মতো নবী নিজে হাতে খাওয়াইয়া এরপরে রুদ্ধদ্বারে ঘর বন্ধ করে, আর কেউ নেই ভিতরে, সব নেতারাই বলতেছেন আনা কাইফা মিনকুম, আমার মুরব্বীরা, আমি আপনাদের ভিতরে 40টি বছর শিশুকাল থেকে নেই 40 বছর বয়স পর্যন্ত চলে আসলাম, আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই, একটা সার্টিফিকেট চাই। বলেন কি সার্টিফিকেট? হুজুর বললেন মেলা কিছু না, আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু বলবেন। আমি কি চোর? আমি কি লুচ্চা? আমি কি বাটপার? আমি কি ধোকাবাজ? আমি কি মিথ্যাবাদী? আমি কি সিটার? আমি কি মদখোর? আমি কি গাঁজাখোর? আমি কি ব্যভিচার? আমি কি জালেম? আমি কি অত্যাচারী? আমি কি লুটতারাজ করি? আমি কি টনমন মারিয়ে খাই? আমি কি দেশের সম্পদ আর এক দেশে নিয়ে স্তূপ করি? এই সমস্ত বদ দোষ কি আমার আছে? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন, আমার একটু কাজ আছে, এই সার্টিফিকেট আমার লাগবে। প্রশ্ন যদিও ছোট, এর ভিতরে অনেক ডালপালা শাখা প্রশাখা, অনেক দিক তাকায় জবাব দিতে হবে না? তো সকলে বললেন যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে বলতে গেলে সময় লাগবে। তো আমাদের লিডার আবু জাহেল, তৎকালীন তখন তার নাম আবু জাহেল না, নাম হলো আমর, বাপের নাম হিসাম, উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, তুমি সর্বোচ্চ শিক্ষিত সৌদি এই আরবের গভর্নর, তুমি আমাদের সকলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সন্তান মোহাম্মদ সম্পর্কে তুমি একটা নিজে তুমি একাই বলো, আমরা আমিন বলে সমর্থন করব, তাকে প্রশংসাটা, তার এই প্রশ্নের জবাবটা তুমি দাও। আবু জাহেল দাঁড়িয়ে বললেন, বাতিজা, তোমার প্রশংসা করতে যে কথাটা বলবো ওতে তোমারে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তোমারে যদি বলি তুমি সূর্যের মতো, তাও অন্যায় হবে, তুমি সূর্যের চেয়ে অনেক ভালো। তোমাকে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে, চাঁদের ভিতরে কালো কালো ভাব আছে, তোমার মধ্যে তা নাই। সূর্যের ভিতরে অনেক প্রখরতা, যে প্রখরতার কারণে তার দিকে তাকানো যায় না, বেশিক্ষণ বাইরে থাকা যায় না, তুমি সেরকম না। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। সূর্যের সাথে যদি তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, চন্দ্রের সাথে যদি তুলনা করি তাও তোমাকে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নাই। তারপরও যেহেতু জানতে চেয়েছো, মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছে, সংক্ষেপ ভাষায় সংক্ষিপ্ত ভাষায় তোমার প্রশংসা আমার জবানে এতটুক না করে পারি না। আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, আমি যা লেখাপড়া করেছি তার ভিতরে আমি খুঁজে যা পেয়েছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান, তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎবাণীও দিতে পারি, আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। বলি না সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? এ পাশে লাগে সন্দেহ আছে, আসছে কনকা? আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না, এ কথা মিথ্যা না সত্য? আপনারা স্বীকার করবে না? আবু জাহেল কয়, আবু জাহেল নবীর দোস্ত না দুশ্মন? তখনও পর্যন্ত দোস্ত, এখনো দুশ্মন প্রমাণ হয় নাই। আল্লাহু আকবার। তো হুজুর আলাইহিস সালামের মতো সন্তান জগতে আর আসে নাই। আবু জাহেলও কয়, তুমি এত বড় আলামিন, এত বড় সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি জানোই না। মিথ্যার লুগাতটা, ডিকশনারিটা তোমার বাড়ি নাই। মিথ্যার একটা ডিকশনারি আছে না, এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই, তুমিও জানোই না। কাজেই তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। আমরা এখন দুপুরে খানা খাইলাম, তুমি যদি বলো না এখন রাত 12টার খানা খাইছি, তাহলে তাই। আমরা সবাই দিন দেখতেছি, ভুল দেখতেছি। তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা 2টে বাজে, তাহলে 2টে বাজে। আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে, আর তুমি একা এক কথা বলবা, তোমারটা সত্য, সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা। কয় কেডা? আবু জাহেল। আল্লাহু আকবার। তাহলে আমার নবী চির সত্যবাদী, ঠিক কিনা? আমার নবীর চাইতে সুসন্তান, নেক সন্তান আর জগতে আসে নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু লাহাব খুশিতে, নবী আলাইহিস সালামের জন্মের পর খুশিতে তার বান্দি সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। সেই নবীর
জন্মের সাথে সাথে তো ওই পরিবারের পরিবারেরও কেউ জানতো না, জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে, তা তো কেউ জানতো না। কথা বলুন। ইহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে পড়ছে, নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত, কিন্তু এই ছেলেটার যে সেই শেষ নবী এ তো কেউ জানে না, ঠিক কি না? আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন তখন তো সারা পৃথিবীর সবাই জেনে গেছে, সারা পৃথিবীর সবাই জেনে গেছে। এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ। সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না, আইডি কার্ড হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না। আর বাপ হিসাব রাখবে, বাপ মারা গেছে, উনি মায়ের গর্ভে থাকতে। এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে, আকপাস আছে, ইখতিলাফ মতানৈক্য আছে। বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্ম। তবে নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সেই সময় 1.25 লক্ষ সাহাবাত উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত, হুজুরের ইন্তেকালের সময়। আল্লাহু আকবার। এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল, নবীর ইন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত। আর এখন 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায় আছি, আমার নবীর ইন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত। এই মাসটা নবীর জন্ম, এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং ইন্তেকাল। শোক আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে কিছু আলোচনা করাও শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে। হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী। বলেন, জন্ম বৃত্তান্ত আলোচনার নাম কি? মিলাদুন নবী। তো আমরা মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি। একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, দোকান দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, একটা গাড়ি কিনলে হুজুরকে দিয়ে দোয়া করাই, মিলাদ দেয়াই। এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুরকে দিয়ে মিলাদ দেয়, ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয়, মিলাদ দেই না? কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত কিসসা। এই যতটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয়, ওতে কি হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব? আদৌ সম্ভব না। এটা হলো শর্ট মিলাদ। এটা কি মিলাদ? শর্ট মিলাদ। এটা শর্ট মিলাদ। যেমন সূরা ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফের ভিতরে? সূরা ইউসুফ মোটামুটি লম্বা একটা সূরা, যার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের বিস্তার কাহিনী আছে। এই যুবকরা, ছাত্ররা সবাই লক্ষ্য করবে। ইউসুফ আলাইহিস সালামের লম্বা কিসসা, পূর্ণাঙ্গ একটা কিসসা আল্লাহ তাআলা এক জায়গা এক ইউসুফ আলাইহিস সালামের কিসসা ছাড়া আর কোনো কিসসা একভাবে বর্ণনা করেন নাই। যার কারণে কিসসাটা বয়ান করে আল্লাহও খুব পছন্দ করছেন কিসসাটা। শুরুতেই বলছে আহসানাল কাসাস, আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিসসা বর্ণনা করতে চাইতেছি। আহসানাল কাসাস, যত কিসসা আছে দুনিয়ায় এই সমস্ত কিসসার ভিতরে কিসসাটা অনেক সুন্দর। আল্লাহ বলে আলোচনা করলেন লম্বা কিসসা। এ যদি আমি বলি 4-5 দিন লাগবে আপনাদের শুনতে, এবং আয়াত ধরে ধরে কোরআন শরীফ দেখে দেখে তর্জমা করে। আরে আল্লাহ, কোরআন শরীফ দুটি এরপর পাও লাগতেছে যে কোরআন শরীফ দুটি নিয়ে যান। কিন্তু কোরআন এই সূরা ইউসুফের লম্বা সূরা ইউসুফের আলোচনার সার সংক্ষেপ একটা তাফসীর আছে, একেবারে 2 কথার ভিতরে। 2 কথার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের তাফসীর। ফার্সিতে কয় পীরে মর্দ, পেশারে বুদ, গমসুদ, বাজিয়াব। উলামায়ে কিরাম যারা তারা টের পাইছে। পীরে মর্দ, পেশারে বুদ, গমসুদ, বাজিয়াব, সূরা ইউসুফের কিসসা শেষ। কি কইল ফার্সিতে? কয় মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন আড়াই গেল, পরে আবার ফিরে ভালো। বোঝেন নাই কথা? পুরো সূরা ইউসুফের সারাংশ এই 4 কথা। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারাই গেল, শেষমেশ আবার ফিরে পাইল। এই না সূরা ইউসুফ? এলো শর্ট মিলাদ। আমরা দোকানপাটে বৈশা ওয়ালাম্মা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শর্ট মিলাদ পড়ি। মৌলিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে। আমার মনে হয় কমপক্ষে 30 বছর লাগবে। যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসসির বসে, তাহলে 30 বছর লাগবে নবী আলাইহিস সালামের মিলাদ আর সিরাত আর আখলাক পড়তে।
কারণ সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মা আয়েশা তুমি বলতে পারো নবী আলাইহিস সালামের আখলাক, চরিত্র, সিরাত, স্বভাব, জন্ম ইত্যাদি সব মিলাইয়া নবী আলাইহিস সালামের স্বভাব চরিত্র কেমন ছিল? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। বলেন কার কাছে? কে? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। ওমর কে আর আয়েশা কে? ওমর ইসলাম গ্রহণ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের 5 বছর আগে। আয়েশার জন্মের 5 বছর আগে ওমর মুসলমান। আয়েশার বয়স টোটাল যখন 18 তখন নবী ইন্তেকাল করেছেন, আর নবী নবুয়তি পার 23 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে আয়েশার বয়স জন্মের আগে 5 বছর আগে হযরত ওমর মুসলমান। এবং হযরত ওমর কি 3rd ক্লাস বা 200-500 নম্বরের সিরিয়ালের মুসলমান, নাকি রোল নাম্বার 1-2 এর মধ্যে আছে? 1-2 এর মধ্যে না, 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর। এবং ওমর সম্পর্কে হুজুর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার ওমরকে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছে, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়ায় কেউকে নবী বানানোর ইচ্ছা করতেন লাকানা ওমর, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এত যোগ্য মানুষ, অর্ধপৃষ্ঠি পৃথিবীর প্রেসিডেন্ট, শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না। সেই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মা আয়েশা বলো তো নবী পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের 5 বছর আগে। আমি 9 বছর বয়সে নবী পাকের ঘরে এসেছি মদিনায় আসার পরে। এই 9 বছরে নবী পাকের যা আমি জানছি তার চাইতে 1000 গুণ বেশি আপনি জানেন। নবীর সিরাত আর আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে? হযরত ওমর বলেন, আয়েশা রে, মানুষের স্বভাব দ্বিমুখী হয়। প্রায়টা মানুষের, অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ঢোকে পুরুষ, কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, বউতি টাকাতে সাহস পায় না, ছেলে মেয়ে ভয়তে সব সিটে ভিটে এদিক ওদিক চলে যায়, বাঘের মতো ঢোকে, আছে না? আবার বাইরে যখন যায়, চার দোকানে যায় তো পোলা বলে থাপড়ায়, সে সময় জব দিতে পারে না। এরকম বাহাদুর আছে না? কিছু লোক আছে বাহিরে যখন যায়, বাইরের মানুষে তার দিকে তাকাইতে সাহস পায় না, বাঘের মতো চলাফেরা করে, এত গাম্ভীর্য নিয়ে। আবার বাড়ি গেলে বউতি চাপড়ায়, সে সময় ভিড়িও কথা করতে পারে না, আছে না? নাই? কিছু লোক আছে বাইরে চার দোকানে যখন বসে, কে কি খাবা খাও, কে কি খাবা খাও, মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে 3000, 5000, 10,000 টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে। অথচ বাড়ি আব্বা ওষুধের টাকা চালি, সে সময় তোমার আর শাল পান নাই, মাছ কিনতে গেলে টাকা থাকে না, বাড়ির বাজার ঘাটে টাকা থাকে না, এইরকম দ্বিমুখী স্বভাব থাকে। তো আয়েশা নবী আলাইহিস সালামের বাইরের অবস্থাটা আমরা জানি, বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই, বাইরেরটা জানি, কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এইটা তোমার সাথে ভালো কেউ জানে না। তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো, নবীর সাথে সফরও করেছো তুমি, বাহিরেও গিয়েছো, ভিতরেও জানো। কাজেই নবী পাকের সলিড সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে। তুমি বলো মা কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ তো পড়ি, প্রায় তো সপ্তাহে 1-2 খতম দেই, তা কোরআন শরীফ পড়ে কি হবে? সিদ্দিকা আয়েশা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনীয়তা। কাজী যদি নবীর সিরাত আর আখলাক আর জীবন বৃত্তান্ত জানতে হয়, কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এইটা যেন বিশ্ব নবীর জীবনই পড়তেছে। এবার কোরআন শরীফকে 30 পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে 30 বছরের কম হয় না। সুন্দর করে যদি বলতে হয়, মোটামুটিভাবে যদি বলতে হয়, আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না। আমার নবীর সিরাত, আখলাক, মিলাদ বিস্তারিত লম্বা চওড়া কিচ্ছা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো, বিরক্ত হবেন নাকি? যেহেতু মাসটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন হলো একেবারে নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন, শুধু নিজের না, 2.5-3 লক্ষ নবী রসুল দুনিয়ায় এসেছেন, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল দুনিয়ায় এসেছেন, নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই। হুজুর বলেছেন কোন নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নবী রসুল পর্যন্ত তার পূর্বপুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে, এ পুরুষের থেকেও পুরুষ, ও পুরুষ থেকেও পুরুষ, এরকম না সিরিয়াল, একজন পুরুষও ব্যভিচার ছিল না।
যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রসুল, একজন মহিলা ব্যভিচারিণী ছিল না, একজন মহিলা জেনা করে নাই, একজন পুরুষও ব্যভিচার চরিত্রহীন ছিল না। অন্যভাবে কাফের থাকতে পারে, মুশরিক থাকতে পারে, বেঈমান থাকতে পারে, কিন্তু চরিত্রের এই নোংরামিটা আসে নাই। একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রসুলগুলো দুনিয়া এসেছেন। তন্মধ্যে সবচাইতে নির্ভেজাল একেবারে নির্দ্বিধায় বলা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে, একটা পুরুষও চরিত্রহীন ছিল না, একটা নারীও চরিত্রহীন ছিল না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী নিজেই দাবি করেছেন, কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে। শেষ ফিনিশিং আইসা যেই চারজন লাস্ট পুরুষ, এই চারজনের থেকে শুরু করি। তার আগে একটু বলা লাগে হুজুরের নূরে নবুয়তি। বলেন নূরে নবুয়তি, কথাটা একটু বুঝতে হবে। নূরে নবুয়তি, নবী কিন্তু মানুষ। নবী মানুষ না জিন? জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? নবী আল্লাহ না মানুষ? নবী খালেক না মখলুক? মখলুক মানে সৃষ্টি, খালেক মানে সৃষ্টিকর্তা। নবী কি সৃষ্টিকর্তা? নবী কি খালেক? নবী কি রজ্জাক? নবী আমাদের মতো মানুষ, পার্থক্য এতটুক। আমিও মানুষ, ডক্টর ইউনুসও মানুষ। এ গ্রামে ইউনুস নামের কেউ থাকতে পারে? আছে না নাই? তাহলে এই ইউনুস আর ডক্টর ইউনুস, ওনার নাম ইউনুস বলে আপনি ওনারে সরাইতে সেই চেয়ারে বসে দেন গে, ঠেলা কারে পায়। ওই ইউনুসটাও যাই দিয়ে বানাইছে, এই ইউনুসটাও তাই দিয়ে বানাইছে। পার্থক্য আছে ভিতরে অনেক কিছু, ঠিক না? হাসিনা নামে টুঙ্গিপাড়া বহুত মহিলা আছে না নাই? যে এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা? খালেদা নামে বাংলাদেশে আরো মহিলা আছে না নাই? এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা? মানুষ হিসেবে আমি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিন্তু আমার ভিতরে নূর ও নবুয়তি নাই। আমাকে আল্লাহ ওহী দেয় নাই, আমার কাছে জিবরাইল আসে না। নবী পাককে আল্লাহ তাআলা এই মাটির মানুষটাকে নূরে হিদায়াত দিয়া, নূরে নবুয়ত দিয়া, নূরে কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। ঠিক কি ঠিক না? এই যে লাইটটা বানাইছে কি দিয়ে? কাঁচের বডি না? হতে পারে কাঁচ, নাকি ইদানিং তো প্লাস্টিক চলতেছে, কাঁচই ধরেন, খেয়াল করেন, কাঁচের বডি, ঠিক না? এখন ওর মধ্যে লাইট যাওয়ার কারণে ওইটার নাম হয়ে গেছে কি? এই যে কাঁচ দিয়ে বানানো যে রডের মতো, এটার নাম কি? কাঁচ না লাইট? কাঁচ না লাইট? টিউবলাইট না? টিউবলাইট। বোঝেন নাই কথা? টিউবলাইট না? এই লাইটটা যদি কাইটে যায়, এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে? কাঁচ দিয়ে। এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে তো এখন লাঠি কাজ কিনে নিয়ে আয়, এখন লাঠি কাজ কিনে নিয়ে আয়, তাই বলবেন? কি বলবেন? একটা লাইট কিনে নিয়ে আয়, তাই বলবেন, ঠিক না? মূলত লাইট হলো আলো, ভিতরের টুক আলো, বডিটা কিসের? কাছের না? আমার নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে। নবী পাক মাটির মানুষ, ভিতরে নূরের লাইট, হিদায়াতের নূর, নবুয়তের নূর, কোরআনের নূর ঢুকাই দিয়া তাকে নূরের নবী বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গার থেকে? শেষ জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়তিটা ফোকাস দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এরকম হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী ইসহাক আলাইহিস সালামের বংশ জন্ম নিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে মাঝে কোনো নবী আছে কিনা তা আমার ভালো জানা নাই, তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাক আলাইহিস সালামের বংশে 2.5 লক্ষ নবীও যদি হয়, রসুলও যদি হয়, সব নবী রসুলকে এক পাল্লায় দিলে, আমার নবীকে আর এক পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে? ভয় পাচ্ছেন? কোন নবীরে খাটো করছি না, নবীরা তো অনেক উপরের। তারপরে আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দামি বানাইছে, বা দেখো দা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে এই জগতে সবচাইতে দামি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী। আস্তে 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 ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 30 পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের তাওই দাদার বাপের নাম কি? দাদার বাপরে কি কয় আমাদের দেশে? তাওই। তাওই কয় না? দাদার বাপ তাওই বাপ, বুড়ো বাবা কয়। দাদির মারে বুড়ো মা, নানির মারে বুড়ো মা অথবা মাওই। তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম হুজুর, তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম আব্দুল মুত্তালিব বলে জানি। আর আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম। নাম কি? এই হাশেম হুজুরের চতুর্থ পুরুষ, হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ।
এত সুদর্শন এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন, আল্লাহু আকবার। কুরাইশদের নেতা ছিলেন, মক্কার নেতা ছিলেন, কাবাঘরের জিম্মাদারি উনার হাতে ছিল। ইয়াং মানুষ, যুবক মানুষ, আল্লাহ। মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল, সে সময় তো ততাধিক বিয়ে, এখনও তো সৌদি আরবওয়ালারা অনেক অনেক বিয়ে করে। তো উনার আরও বিবাহ ছিল, আরও সন্তানও ছিল। এই মক্কায় উনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাজায়, ফিলিস্তিনের যে গাজা না বর্তমানে গাজা, এই গাজায় উনি ব্যবসার নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দিয়েছে। তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে, তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু, তার মধ্যে দেখে পর্দা ফুসিত তো নেই, সবই বেপর্দা। এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন, তার চাল চলন, উঠা বসা, হাঁটা, তার কথাবার্তা একটু ব্যতিক্রম, অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র, দারুণ নম্র, একটু লাজুক লাজুক মনে হচ্ছে, অত্যন্ত রূপসী সুন্দরী। এই মেয়েটাকে দেখিয়া হাশেমের নজর পড়ছে, লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটার অবস্থা কি, মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা, বিবাহিতা হলে বা বিধবা কিনা, তার স্বামী আছে না নাই। লোক লাগায় রায়বার লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা, 2টা বাচ্চা আছে, কিন্তু তালাক প্রাপ্তা, তালাক হয়ে গেছে, বর্তমানে স্বামী নেই। সুযোগ পেয়ে হাশেম প্রস্তাব দিলেন, তার কাছে বলো, আমার বাস্তবটা বলো, আমি কোন বংশের, আমি মক্কার মানুষ, আমি কুরাইশি মানুষ, আমি কাবাঘরের জিম্মাদার, আমি কুরাইশদের নেতা, আমি বর্তমানে এই অবস্থা আছি, ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর, আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো, মেয়েটাকে বলো দেখতে, সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও। রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো। যথারীতিতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না, মদিনায় কয়েকদিন অবস্থান করলেন, শ্বশুর বাড়ি, ওই মহিলার বাপের বাড়ি। সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে হাশেমের ভিতরে যে নূরে নবুয়তি চমকাচ্ছিল, ওই নূরে নবুয়তি ওই মহিলার গর্ভে চলে গেছে, মহিলা গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভ হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাজায় চলে গেছে। গাজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে, হাশেম আর ফিরে আসতে পারেনি। টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন, বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারির পরে যেই বাচ্চাটা হলো, এই বাচ্চার ভিতরে এবার সেই হাশেমের রূপরেখা নূরে নবুয়তি বাচ্চার মধ্যে চমকাইতেছে। পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম। সাইবাতুল হাম মানে প্রশংসার ডিব্বা, এত চেহারা, এত রূপ, এত সব কিছু দেখে সবাই মুগ্ধ, নাম রেখেতেছে সাইবাতুল হাম। মায়ের কোলে থাকে, নানা বাড়ি থাকে, থাকতে থাকতে 5-6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন হাশেমের মক্কা একটা ছেলে ছিল, নাম তার মুত্তালিব। একটু খেয়াল করতে হবে, খুব বোঝা, নাম ছিল তার নাম কি মুত্তালিব। ওই হাশেমের ছেলে মুত্তালিব। মুত্তালিব খবর পাইছে আমার আব্বা মদিনা একটা বিয়ে করছেন, সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে, আমার আব্বা তো গাজায় গিয়ে মারা গেছে, আমার বিধবা মায়ের কাছ থেকে দেখি আমার ভাইটাকে আনা যায় নাকি। মুত্তালিব চলে গেছে মদিনায়, যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন। পাওয়ার পরে বললেন যে মা, আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন, আপনি কষ্ট করবেন কেন, আমাদের সন্তান আমরা নিয়ে যাই। অনুমতি দিলেন, নিয়ে চলে আসলেন। উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, 450 কিলোমিটার 7-8 দিন পর্যন্ত উটের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে, পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গুলামের মতো দেখা যাচ্ছে। যখন মক্কায় ঢুকছে, মক্কিরা জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার পিছে কে বসা? ওনার পিছে কে বসা? মুত্তালিবের ভাই, মুত্তালিবের ভাই। এখন যদি বলে পিছনে আমার ভাই বসা, তাহলে ওনার ইজ্জত যায়। যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপড় পরা পোলা, সে ওনার ভাই, এই বলে ওনার ইজ্জত যাবে বিদায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে কয় হাজা আব্দি, এটা আমার গুলাম। তো গুলামের মালিক মুত্তালিব, মুত্তালিব হলেন মালিক, আর এইটা হলো সাইবাতুল হামদ গুলাম। আরবিতেই 2 শব্দের মিলে কয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গুলাম। আসল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ হলো হুজুরের দাদা। তো এখন মুত্তালিব পরিচয় দিচ্ছে, এটা আব্দুল মুত্তালিব আমার গুলাম। এরপরে বাসায় নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারে পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন, কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হামদ বলে ডাকে না, তারা আব্দুল মুত্তালিবকেই ডাকে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হইলে মুত্তালিবের স্থানে, হাশেমের স্থানে চাবি ছিল মুত্তালিবের কাছে, মুত্তালিবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব। কাবাগরের চাবি ওনার হাতে, মক্কার নেতৃত্ব ওনার হাতে, দেখতে সেরকম সুঠম বডির অধিকারী, নুরানি চেহারা তার ভিতরে, নবুয়তি চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে। এই সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব এবার বিবাহ করছেন।
বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস। নাম কি? হারেস। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তানের নাম হারেস। এই ছেলেটা বড় হয়ে উঠছে, মাঝে আর তেমন কোনো সন্তানাদি নেই। তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল। কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে। দেখি জমজম কূপ কোথায়, সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে। তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে। দুই বাপ বেটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে, বের করবে। এটা খুব কঠিন ব্যাপার। 2 দিন 3 দিন পর্যন্ত খোঁজার পরে জমজম কূপ বের করতে পারে নাই। একটা সন্তান, তো আমাদের দেশে সুখী সন্তান, এক সন্তানের আব্বা বহুত আছেন না? ছেলে হোক মেয়ে হোক, কয়টা? একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে ঠ্যাং একখান নাই, হাত একখান নাই, আজকন পঙ্গু হয়েছে, আর একটা পুরো। সুখী সংসার। এবার আমরা অত্যন্ত খুশি। একটা ছেলে একটা মেয়ে, জায়গা জমি বহুত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, বড় আনন্দিত। তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না। সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায়। কথা বল না কেন? যেই বিপদে পড়ে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত মানছে। আমাদের দেশের বিপদ কি? আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে, পাশের বাড়ি আপনার এক স্বাস্থ্য বাড়ি যদি 7টা ছেলে হয়, 7 ছেলের বাপ, তাহলে যেই বাপের 7টা ছেলে একবারে ঝাঁকা মারিয়ে তাগড়া জুয়ন হয়ে ওঠে, 80 বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে। এরা 8 বাপ বেটা লাইঠেল। আর আপনারা সুখী সংসার 2 বাপ বেটা, সুখী সংসার 2 বাপ বেটা, আর ছেলে মেয়ে নেন নাই। আর উনটা 8 বাপ বেটা। আটখানিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায়, 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে যদি লেগে যায়, এই সুখী সংসার ওই 8 বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠে লাগে, মায়ের কারা খাবে? সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না? কথা কয় না? 2 বাপ বেটারে বাল হইয়া 8 বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টানুরে রাস্তায় শোয়াইতেছে, পুরো মারিয়ে ফেলে নাই, মরে নাই। তো বুড়ো এই 80 বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হইয়া এখন লম্বা লম্বা হাই ছাড়ে। আর যদি 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। আর 2 সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না। বসছে কোন সময়? যে সময় ওনার পার্স পাতি সব শেষ। আর হাজারো চেষ্টা করলে 2 সাইডের বাপ হওয়া সম্ভব। আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার। অসময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো। হারেস সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান দিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না। যদি এরকম 8 বাপ বেটার সাথে কাজী ডাঙ্গে লাগিয়েই যায়, তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে। সাথে সাথে কাবাঘরের গিলাফ ধরে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমার 10টা পুত্র সন্তান দাও, যদি 10টা পুত্র সন্তান দাও, তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবাঘরের পাশে জবাই করে দেব, কুরবানি দেব। কি এই সামান্যতের মান্যত চিনতে হতে পারেন? উনার জন্য এই মান্যত পুরো করা ওয়াজিব। কিন্তু এমন মান্যত যদি এই সমাজে কেউ করেন, এই মান্যত পুরো করা ওয়াজিব না। অনেকে মানে, মারা, বিশেষ করে মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, কয় আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম কেন মারা? নিজের রোগ, বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও। যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। খাইয়ে দেখছো কিরম ঠেক? এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনের মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা। কবরের প্রথম দিন, মার রব্বুকা মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য, আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে, তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না, ঠিক ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না। তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে।
কিন্তু আব্দুল মুত্তালেবের মান্নত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্নত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দিয়েছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানরে কুরবানি দাও, কোনটারে কুরবানি দেবে? ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোনো সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়? চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে, যেটা বুসা টুসা একটু কালা টালা আছে, ওর একটারে মারি দিয়েছে মান্নত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্নত করছে, আল্লাহর অর্ডার পূরণ করতেই হবে। এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তার বাঁচানোর উপায় নেই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দিই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্নত পুরো করতে হবে। বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে, জি আব্বা চলেন যাই। ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিয়েছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন, একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকার আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না। ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে। ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে। কয় মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে এটা নিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করবো? তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে। 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন। 10টা উট আর আব্দুল্লাহ, দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট। সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গা 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বা তালি 20টায় টানেন, 20টায় টানছে, তা আব্দুল্লাহর নাম। 30টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 40টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 90টায়